ইয়ো বন্ধুমহল, ত্রিহঙ্গন কটেজের আরেকটি ব্লগে তোমাদের সুস্বাগতম। এখন বাজে সকাল 7টা, আর আমি জানি আজকে রোববার আর অনেক দিন পরে তোমরা ব্লগ পেলে। আচ্ছা, আজকে সকাল 7টায় কেন ব্লগ শ্যুট করছি, মানে শুরু করছি, তার কারণ হলো আমি ঘুম থেকে এখন উঠলাম। এখনও বিছানা গোছানো হয়নি। স্যুপ 6টায় উঠে পড়েছে, কারণ আজকে আমাদের একটু বেরোনোর আছে। আর স্যুপ স্নান টান সেরে পুজো শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। পুজো শুরু করে দিয়েছে। 1 মিনিট, হ্যাঁ। ওই যে কলকাতায় ঠান্ডা একটু পড়েছে, আর এই সকাল সকাল ঠান্ডার মধ্যে স্নান করে পুজো, ও বাবা, যাই হোক, ওকে তো করতেই হবে, তাই না? তো আর এই যে রঞ্জনা ঘুমাচ্ছে, রঞ্জনা গভীর ঘুমে। যাই হোক, কোথায় যাচ্ছি তোমাদের এখনই বলে দেই। আজকে একটা মেলায় যাব। কি মেলা ঠিক আমি বলতে পারবো না। তোমরা যারা টাকির ব্লগটা দেখেছো তারা রাঙামাসিকে নিশ্চয়ই চেনো। আমরা উদিতায় যাব। উদিতার ভেতরে একটা মেলার আয়োজন, সার্বজনীন মেলার আয়োজন করেছে, পুরো বাঙালিয়ানা একটা ব্যাপার। কিন্তু সেটা হলো, স্টার্ট হচ্ছে মেলাটা সকাল 11টা থেকে। আর ছৌ নাচ, পিঠা পায়েস, বিভিন্ন হাতের কাজ, এইসব নাকি মেলায় আছে। তা আজকে তোমাদের সাথে রাঙামাসির তো আলাপ হয়েছে। রাঙামাসির যে মেয়ে আমার দিদির সাথে আজকে তোমাদের অবশ্যই আলাপ করাবো। তা এখন স্টার্ট তো করলাম, আর ফ্রেশ ট্রেশ সব হয়ে নেই। আস্তে আস্তে রঞ্জনা উঠতে উঠতে বলে দিয়েছে 8টা, সাড়ে 8টার আগে সে উঠবে না। তা একেবারে রঞ্জনা উঠুক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে কি করলাম কি না করলাম, কীরকম এই মেলাটা। এই মেলাটা উদিতায় প্রথম হচ্ছে, তাই আমিও জানি না, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই যে মেলাটা কীরকম। আর আশা করি তোমরাও হয়তো জানো না, তাই ভিডিওটা স্কিপ না করে ফুল দেখতে থাকো, তাহলে জানতে পারবে যে উদিতায় কীরকম মেলা হলো। সাথে থাকো। 8:30 বাজে আর রঞ্জনা উঠে গেছে। রঞ্জনাকে আজকে স্যুপ বেডটি দিয়েছে, হ্যাঁ। বেডটি খেয়ে ঠেয়ে রঞ্জনা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছে। তো রঞ্জনা করবে না স্নান, আর এখন এখানে স্যুপ টিফিনের আয়োজন করছে। ভেটকি মাছের মতো মুখটা করে আছে, তার কারণ হলো যুদ্ধ হয়েছে, যুদ্ধ। আরে আমার টিফিন করতে ইচ্ছা করছে না, আমাকে জোর করে টিফিন করাবে। যাই হোক, তা এখন টিফিন সেরে নেবো। 9:30টায় ড্রাইভার এসে যাবে, তো তাড়াহুড়ো পড়েনি, এবার ধীরে সুস্থে বেরোলেও চলবে। হ্যাঁ রঞ্জনা, কি করছো? ওই যে রঞ্জনা দেখাচ্ছ আবার। আমার এটা টপটা একটুখানি আয়রন করে দাও, বার করে দিচ্ছি। তুমি কালকে সন্ধ্যাবেলা বললে না কেন? আমার অনেক কাজ, প্রচুর কাজ। যাই হোক, এখন এনার টপটা আয়রন করে দিতে হবে, তো আমি টুক করে নিই আয়রনটা। এখন বাজে 9:10। আমি ব্রেকফাস্ট করতে বসেছি, ম্যাগি। এই যে ম্যাগিটা খুব গরম, তাই খেতে একটুখানি আমার সময় লাগছে। আর রূপ আমার ড্রেস আয়রন করছে। কেমন লাগছে আমার ড্রেস আয়রন করতে? একটু কাজ করো, কাজ তো করো না। তোমার হাতে কি লুলা? না, আমার হাতে লুলা না, আমার একটু বেশ ভালো লাগে। সকাল থেকে উঠে তো কোনো কাজ টাজ কিছুই করছে না, তার জন্য ভলেন্টারি করে এই দিই। চামচিকে আর এর আন্টি, এরা দুজন আমাকে জগা বলে, জগন্নাথ হাত কাটা। তো আমাকে দিয়ে কাজ কেন করাচ্ছে? সবসময় বলে আমি আয়রনটা খুব ভালো করি, এইভাবে হয় না, ওইভাবে হয় না। সকাল থেকে তো তোমরা দেখতেই পেলে আমি সেই কোন সকালে উঠেছি। তখনও মানে অন্ধকার ছিল, তখন উঠে স্নান করলাম, স্নান করে পুজো দিলাম, তারপরে দেখলাম যে রোদ উঠছে, সূর্য তাহলে তোমার উঠছে। আন্টিও জগা। যাই হোক, আমি অনেক কাজ করেছি বলে তাই আমি ওকে কালকেই বলে রেখেছিলাম যে দেখো আমার তো আজকেও অনেকটা কাজ হলো, ইভেন কালকে সকাল থেকে উঠেও অনেক কাজ করবো, তুমি আমার ড্রেসটুকু খালি আয়রন করে দিও। হি হি হা হা। তো করে নিই, আমিও ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আসছি। 10টা বাজে 5 বাজে, 9:30টায় ড্রাইভার এসে গেছে, কিন্তু আমরা এখনো বেরোতে পারিনি। আমি তো ফুল রেডি, দেখতেই পাচ্ছ, ফুল রেডি। এদিকে রঞ্জনাও রেডি হয়ে গেছে, স্যুপও রেডি হয়ে গেছে। আমি চলে যাচ্ছি ওই বাড়িতে গাড়ি আনতে। এরা মোটামুটি এখন গেট লক ফক করে দেখে টেকে বেরোবে। আমার সাথে তো ওই বাড়ি যাবে না, আমি গাড়ি নিয়ে ওইখান থেকে তেল টেল ভরে নিয়ে আসবো। 9:30টায় বেরোনোর ছিল, কিন্তু হলো না। হ্যাঁ, টাকা ঢুকিয়ে দিচ্ছে। যাই হোক, অগত্যা বেরোনো হচ্ছে, একেবারে রাস্তায় দেখা হবে, ঠিক আছে? আমরা যাচ্ছি ঘুরতে, তোমরাও আসো এই নতুন মেলা, যেটা আগে কোনো দিন দেখিনি। কেরম কি হচ্ছে আমাদের সাথে এনজয় করো। 10টা 15 বাজে আর ফাইনালি আমরা বেরোতে পারলাম। যাই হোক, এই যে দেখা যায়নি সকাল, হ্যাঁ দেখা গেছে। একেবারে কে কী ইয়ে করছে সেটা পরেই তোমাদের সাথে নেমে দেখাবো। এখন মোটামুটি আধ ঘন্টা 1.5 ঘন্টার মতো তো লাগবে পৌঁছাতে।
আর রাস্তার কীরকম কি জ্যাম যায় না সানডে, যদিও সকালবেলা আশা করি ফাঁকা পাবো। তা চলো যেতে যেতে আর কোনো কথা নেই, কেন গাড়ির কাজ আরে গরম লাগছে, বদ্ধ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, মরে যাবে ভেতরে না, তখন এসিটা চলে না। যাই হোক, যেতে যেতে আর কোনো কথা না, দেখা যাক, রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করছি, সাথে থাকো। আমরা পৌঁছে গেছি উদিতে। তো এখানে গেটে এখন অনেক কিছু কাজ কারবার আছে। চতুর্থী 405, রঞ্জনা, হ্যাঁ চিনবে চিনবে। তো এখানে তো অনেক সিকিউরিটির ব্যাপার আছে। অম্বুজার ভেতরটা তোমাদের যতটা পারবো দেখানোর চেষ্টা করব। তা আপাতত পার্কিংয়ের দিকে আমরা এগোচ্ছি, এদিকে এদিকে বা দিকে, এই যে রাঙামাসিদের বিল্ডিং। যাই হোক, গাড়ি পার্ক করে তারপরে কথা হচ্ছে। পার্কিংয়ে গাড়ি রেখে আমরা এখন যাচ্ছি চতুর্থীর দিকে। তাই এই যে ডেড ব্যাটারি, হাই, চুল আজকে বাঁধেনি, এদিকে চুল খোলা রেখে কিছু করতে বললে তিনি চুল খোলা রাখতে পারেন না। এই যে রঞ্জনা, মা জ্যাকেটটা কি করতে নিয়ে এসছো? গাড়িতে রেখে আসতে পারতে তো। যাই হোক, তোমাদের একটু উদিতের ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি, কমেন্ট করে জানিও কেমন লাগলো ভেতরটা। রঞ্জনা দিদির বাড়িতে এসছে, খুব ফুর্তি আজকে রঞ্জনার মনে, প্রচণ্ড ফুর্তি। ভেতরটা কিন্তু গাছপালা দিয়ে প্রচণ্ড সুন্দর করে সাজানো। আর এই জায়গাটা তো এত গাছপালা দেখছো, এমন জায়গা আছে যেখানে দারুণ দারুণ ফুল, বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজিয়েছে। সেটা কিছুক্ষণ পরে মেলায় তো আমরা অন্য রাস্তা দিয়ে যাব, ওইখান দিয়ে দেখিয়ে দেবো। তোমরা হয়তো কিছুটা খেয়াল করেছো, গেট দিয়ে যখন আমরা ঢুকেছিলাম তখন ওই ফুলগুলো দেখা যাচ্ছিল। মোটামুটি বিল্ডিংয়ে প্রবেশ করছি, আর ওই পাশ দিয়ে তো ঢুকলে না তুমি। যাই হোক, এখন এখানে তো ভেতরে প্রচণ্ড অন্ধকার, নিচটা পুরোটা গ্যারেজ। তোমরা আলোয় আলোয়, অন্ধকারে এগে দেখা যাচ্ছে না, মুখ ঘুরিয়ে নিচ্ছে। যাই হোক, রাঙামাসির এটা কোন ফ্লোর যেন? 4th ফ্লোর না? বড় কথা হচ্ছে, রাঙামাসির ফ্ল্যাটে এসে গেছি এখন। কি ইয়ে, ওই যে রাঙামাসি,
রাঙামাসি খুব সুন্দর ফ্ল্যাট সাজিয়েছে, আর রাঙামাসি প্রচণ্ড ভালো ইন্টেরিয়ার ডিজাইনার, ঠিক বলবো না, দারুণ সাজায়। আর শুরু থেকে সব দেখাচ্ছি। একটা ছোট্ট খেলে, হ্যাঁ এই যে এসে বসে গেছে দুম করে। আমি ভালো করে একটু সিনেমেটিক শট নিয়ে ভিডিও করছিলাম, তারপর আবার কিছু বলতে গেলে মুখ হাতি হয়ে যায়, সরি হারি হয়ে যায়। আমার একটু সিনেমেটিক শট নিয়ে নাও তো। তোমার সিনেমেটিক শট পরে পরে ডুডুল দিদি, এইটা আমার ডুডুল দিদি, তোমাদের বলেছিলাম না আলাপ করাবো। আচ্ছা পরে করছি। ডুডুল দিদি এখন ঘুম থেকে উঠলো। ডাইনিং রুম আর কিচেন তোমাদের দেখিয়ে দিলাম। এইবার আমরা প্রবেশ করছি ডুডুল দিদির ঘরে। এটা হলো ডক্টর সুচিস্মিতা দাসের বেডরুম। আচ্ছা তোমাদের বলি, এখানে একটু আছে, কারণ এগুলো এখনও লাগানো হয়নি, হায়দ্রাবাদ থেকে সব শিফট হয়েছে, তাই এগুলো মোটামুটি পড়ে আছে, তাই ইগনোর করো তোমরা। এই যে ডুডুল দিদির ছবি। চলো ডুডুল দিদির রুম থেকে এখন আমরা যাচ্ছি দাদার রুমে। এটা হলো ডুডুল দিদির দাদা, আমারও দাদা, বাপসু দাদার রুম, যেটা দখল করেছে ডুডুল দিদি। হ্যাঁ, আর তোমরা কেউ বাপসু দাদাকে চেনো না, ছবি দেখাচ্ছি। বাপসু দাদা এই ফ্ল্যাটে থাকে না, নিজস্ব কোয়ার্টারে থাকে। হ্যাঁ, ডুডুল দিদি এখন সামনাসামনি আসছে না, কারণ ডুডুল দিদির রেডি হয়নি, তাই সামনাসামনি আসছে না। এইটা হলো বাপসু দাদা কাম ডুডুল দিদির রুম। বাপসু দাদা আর বৌদি আর ছোট্ট পুচকে তাদের আপাতত কোয়ার্টারে থাকে। এবার এখান দিয়ে বেরোচ্ছি। ও এইটা কেউ বানিয়েছে? চলো এখান থেকে বেরোচ্ছি। এখান থেকে বেরিয়ে আমরা এবার মাস্টার বেডরুমে যাচ্ছি, যেটা রাঙামাসি বেডরুম। রাঙামাসির বেডরুম প্রবেশ করিলাম আমরা। কালারটা কিন্তু একটু অন্যরকম আসছে, বোঝা যাচ্ছে না, খুব গ্রিন লাগছে কিন্তু এতটা গ্রিন না। কিন্তু রাঙামাসি সাজাতে খুব ভালোবাসে, কিন্তু এখন তো বুঝতে পারছো। এই ইয়েটার একটা গল্প বলি, এই ভাসটার। এটা
আমি হাতে তৈরি করে রাঙামাসিকে দিয়েছিলাম, আর রাঙামাসি এটা এখনও সাজিয়ে রেখেছে। এটা মোটামুটি 5 বছর হলো এই বাসটা বানিয়েছিলাম, দেখো ইনট্যাক্ট রয়েছে। যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু বাথরুম তো কেউ শেয়ার করে না। তবুও এই ফ্ল্যাটে 3টে বাথরুম আছে, আর বাথরুমগুলো বিশাল। আমি তাও ঢুকে আমি বাথরুমটা দেখাচ্ছি। এটা রীতিমতো ফুটবল খেলা যাবে না, ফুটবল খেলা যাবে না, ওটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। যাই হোক, বাথরুমগুলো বিশাল, আর বাথরুম দেখাতে হবে না, কাট। তো দেখা যাক সবাই কি করছে। আমি তো দেখো যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি, কারণ হোম ট্যুরের জন্য অন্যভাবে শ্যুট করতে হয়, যার জিনিসগুলো আমরা আনিনি। আর তুমি এখানে কি করছো? রাঙামাসির সাথে লেখাপড়া আছে, ফেভারিট জায়গা কিচেন। চলো, আর এদিকে দেখি, এরা এদিকে গল্প করছে। ডুডুল দিয়ে তাকাবেই না এখন, মেকআপ ছাড়া উইথ ডুডুল দিয়ে মেকআপ একদম করে না। যাই হোক, আর এইবার আসলাম আমরা এখানে, ওহো গান হচ্ছে। ব্যালকানিতে প্রচুর গাছ আছে, আর বাইরে গান হচ্ছে দেখে কপিরাইট এসে যাবে, তো ওইখানে কিছু বললাম না। তোমাদের ব্যালকানি থেকে একটু বাইরের দৃশ্যটা দেখাই। আর এই যে মিকি ঝুলছে, আগে ভাল লাগতো ওইটাকে ধরে টানতে। রঞ্জনা, রঞ্জনা কি আনন্দ, দিদির বাড়ি এসছে। রঞ্জনা পালিয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা, এমন ঠান্ডা বরফ পড়ছে। ডুডুল দিয়ে কই গেল? যাই হোক, চলো ব্যালকানি থেকে একটু বাইরের দিকটা দেখিয়ে দেই তোমাদের। হ্যাঁ, 11:10 বাজে, চা পান করছি সবাই মিলে চাটা খাওয়া হচ্ছে। 11:30 থেকে ছৌ নাচ তোমাদের শেয়ার করেছিলাম না, বলা হয়নি হয়তো তোমাদের। 11:30 থেকে ছৌ নাচ শুরু হবে। এখন রাঙামাসি একদমই রেডি না, ডুডুল দিদি রেডি হতে গেছে। তাড়াতাড়ি করে রেডি হয়ে, যদি ওরা আগে যেতে পারে তো ভালো, নাহলে আমি আর সুপ বেরিয়ে যাব। ছৌ নাচটা কভার করবো, তোমাদের সাথে শেয়ার করব। মিউজিক হলে তো আর কি, নয় স্পিড বাড়িয়ে দেবো, নয় মিউজিক দিতে হবে। গান তো কী কারণে ইউটিউব এই কাজটা করে, কপিরাইটের। যাই হোক, চাটা খেয়ে নিই, অনেকটা চা। বেরিয়ে পড়েছি আমরা, সবাই রেডি। রাঙামাসি রেডি, ডুডুলি পালাচ্ছে, ডুডুলি ক্রমাগত পালিয়ে চলেছে। ডুডুলি খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি না মনে হচ্ছে। আর আমরা এখন যাচ্ছি মেলার দিকে, কিন্তু এখানে জোরে জোরে গান চলছে, তো জাস্ট ভিডিও করব, কোনো কথা না, তোমাদের শুধু দেখাচ্ছি। কপিরাইট আসবে, আর কি বলবো। চলো দেখতে থাকো।